নকশি কাঁথা। হাত হচ্ছে পোশাক ও বুনন। শিক্ষার্থী শিক্ষিতার হাত শ্রেণী নবম রোল 43। প্রতিষ্ঠানের নাম হচ্ছে মজিদপুর উচ্চ বিদ্যালয়, ঠিকানা মজিদপুর দাস। প্রস্তাবনার তারিখ 3/11/2024। প্রকল্প শুরুর তারিখ 1/1/2025। প্রকল্প শেষের তারিখ 1/8/2025। সূচিপত্র সূচিপত্র করতে হবে, তারপরে কোর্সের নাম হচ্ছে নকশি কাঁথা, সেক্টর খাত পোশাক ও বুনন। আমি কেন এত কাজ থাকার পরেও আমি আমার এই নকশি কাঁথাটা কেন বাছাই করেছি? আমি আমার আশেপাশের পারিপার্শ্বিকতা দেখি এবং বুঝি যে আমাদের গ্রামে, আমরা তো গ্রামে থাকি, আর গ্রামের পরিবেশে অনেক মহিলারাই অবসর থাকি, বেকার বসে বসে গল্প গুজব করে এরকম সময় কাটায়। তো এতে কিন্তু ইনকাম, টাকা পয়সা ইনকাম হয় না। সেজন্য আমি এই পেশাটা নিয়েছি যে আমি যদি এই নকশি কাঁথা সেলাই করতে পারি, আমি শিখি, আমি ওইটার উপর একটা প্রশিক্ষণ কেন্দ্র দেব, যেন আমার আশেপাশে গ্রামগঞ্জ মানে গ্রামের মহিলারা যেন এসে এখানে কি করতে পারে, নকশি কাঁথার কাজ করতে পারে। নকশি কাঁথা তৈরি করলে অনেক অর্থ উপার্জন হবে, ঘরে বসে অর্থ উপার্জন করা যায়। আমরা এই নকশি কাঁথা বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আমরা শুনেছি যে বিদেশ নাকি আমাদের দেশ থেকে ইলিশ মাছ বিক্রি করে অনেক টাকা উপার্জন করি, চিংড়ি মাছ বিক্রি করে টাকা উপার্জন করি, কাঁকড়া বিক্রি করে বৈদেশিক টাকা উপার্জন করি। এমন একটা পথ আমি বেছে নিয়েছি যে নকশি কাঁথা যেটা, ওইটাও আমার এরকম একটা ভালো লাগার বিষয় যে আমি নকশি কাঁথাটাও আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী কাজ। এই নকশি কাঁথা আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের বাংলাদেশের জনবহুল দেশ, অধিকাংশ লোক বেকার থাকে, তাই আমি ভেবেচিন্তে এই কাজটি বেছে নিয়েছি। একটি নকশি কাঁথা তৈরি করতে সময় লাগে 15 থেকে 1 মাস, 15 দিন থেকে 30 দিন। উদ্দেশ্য, আমার এই পরিকল্পনা প্রণয়ন করার দক্ষতা বাজার চাহিদা, ভোক্তার সৌন্দর্য ও শৌখিনতার চাহিদা পূরণ করতে পারে। নকশি কাঁথা সেলাই দক্ষতা অর্জন করে অর্থ উপার্জন করতে পারবো। পটভূমি ও যুক্তিকতা, আমি এমন সুন্দর একটি পরিবেশ তৈরি করব যেখানে অনেক লোক বসে একসাথে কাজ করা যায়। আমি একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করব। এই পেশাটির জাতীয় চাহিদা অনেক, এই পেশাটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি। নকশি কাঁথা তৈরি করতে হলে প্রথমে সেলাই করা দক্ষতা থাকতে হবে, সঠিকভাবে মাপার ও একটি বিষয় আছে। বর্তমানে আমরা হাতে সেলাই করি, ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়নের কারণে মেশিনের দ্বারাও তৈরি করা যেতে পারে এই নকশি কাঁথা। যদি আমরা মেশিনের দ্বারা নকশি কাঁথা তৈরি করতে পারি তাহলে সময় কম লাগবে। কর্ম পদ্ধতি ও কৌশল, আমার বিদ্যালয়ের পাশে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র আছে। আমি সেখানে গিয়ে নকশি কাঁথা তৈরি করা শিখব। কিভাবে সেলাই করা হয়, কিভাবে জিনিসপত্র লাগে, কি কি জিনিসপত্র লাগে, কালার চয়েস বা রুচির একটি বিষয় আছে, যেমন কোন কালারের কাপড়ের সাথে কি কালারের সুতা ম্যাচিং হয়। কারণ কালারের সাথে যদি কাপড়ের সাথে যদি সুতার ম্যাচিংটা না হয় তাহলে ওই কাঁথাটা সৌন্দর্য বৃদ্ধি পাবে না, সেটার জন্য একটা রুচির ব্যাপার আছে। প্রয়োজনীয় রিসোর্স, নকশি কাঁথা তৈরি করতে লাগে কাপড়, সুই, সুতা, সেলাই মেশিন, কাপড় মাপার জন্য ফিতা, আঁকার জন্য পেন্সিল, চক ইত্যাদি। এই কাজটি করতে গেলে পরিবার থেকে বা আশেপাশের লোকজনের কাছ থেকে একটু ঝুঁকি, তেমন ঝুঁকি আসবে না, একটু ঝুঁকির কথা বলতেছি। যেমন বলবে যে পড়াশোনা বন্ধ করে সেলাই কাজ শিখছে, এই কথাগুলি আমি ভালো করে তাদেরকে বুঝিয়ে বলবো। লেখাপড়া করার পাশাপাশি অর্থ উপার্জন করে আমার পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবো। আমি যে সমস্যাটি হতে পারে, চলার পথে রাস্তাঘাটে হঠাৎ ছেলেদের হাতে লাঞ্ছিত হতে পারি।
এই পরিবেশ হলে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের সাহায্য নিতে পারি। একটি কথা আছে, যদি লক্ষ্য স্থির থাকে শত শত বাধা আসলো সেটা থেকে উঠিয়ে যাওয়া যায়। কারণ 32টা দাঁতের মধ্যে যেহেতু একটা জিহ্বা সেবে থাকে, যদি আমার উদ্দেশ্য সৎ থাকে শত বাধা আসলো আমাকে পিছুর দিকে ফেলে দিতে পারবে না। আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন আমি এগিয়ে যাব। সময়বদ্ধ পরিকল্পনা। জানুয়ারি 2025 প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন, ফেব্রুয়ারি 2025 প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, মার্চ 2025 তৈরি করা হবে, জুলাই আগস্ট 2025 নকশিকাঁথা বাজারজাতকরণ। কোর্স শেষে যা কিছু জমা বা প্রদর্শনী হবে নকশিকাঁথা আয় ও ব্যয়ের হিসাব, আর সাথে আমি একটু নকশিকাঁথার একটি নকশা এঁকেছি। মেন্টর এবং সহায়কদের সাথে সমঝোতা। মেন্টর হিসেবে আমি আমার বিদ্যালয়ের একজন শিক্ষক, খুব চমৎকার একটি ম্যাডাম, যার নামটা না বললেই নাই হয়, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় শিক্ষিকা মোসাম্মদ জুবায়েদা আক্তার। ম্যাডামকে নিয়েছি। ম্যাডাম আমাকে এই ব্যাপারে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এছাড়া আমাদের বিদ্যালয়ের পাশে একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেখানে নকশিকাঁথা সেলাই শেখানো হয়। প্রশিক্ষণ কেন্দ্রে সবাই নারী, সেজন্য আমার কাছে এই প্রশিক্ষণ কেন্দ্রটি ভালো লেগেছে। তাই আমি বেছে নিয়েছি যে আমি নকশিকাঁথা সেলাই শিখব। আমাদের বিদ্যালয়ের শিল্পী ম্যাডাম কিছুদিন আগে নকশিকাঁথার উপর প্রশিক্ষণ নিয়ে এসেছে। ম্যাডামও আমাকে বলেছে নকশিকাঁথা সেলাই করলে অনেক অর্থ উপার্জন করা যায়। অভিভাবকের সম্মতি, যেহেতু আগে আমি আমার অভিভাবক